কবিতাটি শুরুর আগে একটু প্রেক্ষাপট বলে রাখি। একজন শিক্ষার্থী, একজন ছাত্রী, সে বাড়ি থেকে দূরে কোনো এক হোস্টেলে থাকে। তাকে তার মা চিঠি লিখছেন এবং সেই চিঠির প্রতি উত্তরে সেই মেয়েটি তার মাকে চিঠি লিখছে। এই দুটো চিঠি মিলিয়ে আজকের এই কবিতাটি। চিঠি। কলমে ও কণ্ঠে আমি, সত্যজিৎ সরকার। আদরের মামুনি, আমার আদরেই তুই বিগড়েছিস। ছোটবেলা থেকে তোর বাবা তোকে বোর্ডিংয়ে পড়াতে চাইতো। আমার স্নেহ তোর বাবার জেদকে পরাজিত করেছে এতকাল। কিন্তু এবার তুই এত বড় হয়ে গেছিস, তবু পড়াশোনার গুরুত্ব বুঝলি না। তোর বাজে রেজাল্ট আমাদের মুখে চুনকালি লাগিয়েছে। তোর বাবার তোকে নিয়ে কত গর্ব ছিল বলতো। জানি আমাদের সবাইকে ছেড়ে থাকতে তোর কষ্ট হচ্ছে। ওখানে তুই ভালোভাবে থাক মা, মন দিয়ে পড়াশোনা কর। তোর কোনো অভাব তো তোর বাবা রাখে না। যখন যা চাস তাই পাস। এবার 90% পেতেই হবে। তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে মা, তবু কি করব বল। তোর ভবিষ্যৎ নিয়ে কথা। এবার খুব ভালো রেজাল্ট করিস। মনে রাখিস, তোর বাবার কাছে তোর খারাপ রেজাল্ট পৃথিবীর সবচেয়ে খারাপ ঘটনা। তোর মনে হয় আমরা তোকে প্রেসার দিচ্ছি, কিন্তু এ প্রেসার ক্রিয়েট করা নয়, এ মা বাবার প্রত্যাশা। তোর ভালো রেজাল্টের প্রতীক্ষায় ইতি, তোর মা। শ্রীচরণে সুমা। ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। প্রণাম নিও, বাবাকেও প্রণাম জানিও। আর ক্ষমা করো, আমরা একসাথে তোমাদের প্রণাম করতে যেতে পারলাম না বলে। একসাথে বলতে আমি তোমার জামাইয়ের কথা বলছি। তোমাদের ঠিক করা ওই ভাড়া বাড়িতে আর থাকি না। আমি শুভ বলে একটি ছেলেকে বিয়ে করেছি, ওদের বাড়িতেই থাকি। ওর মা, আমি আর ও। জানো মা, আমি না ভীষণ ভালো আছি। ও দারুণ হ্যান্ডসাম, দেখলে গর্বে তোমার বুক ফুলে যাবে। সে কি স্টাইলিশ, আল্ট্রা মডার্ন, ভীষণ স্মার্ট। ট্যাটু ভালোবাসে, বাইক আছে, গতির যে ভীষণ প্রয়োজন। ছোট্ট বাড়ি বস্তিতে, অনেকটা ঝুপড়ির মতো। কিন্তু বাড়ি থেকে সেজেগুজে বেরোলে তুমি ভাবতেই পারবে না সে এরকম বাড়ির ছেলে। কাজ বলতে তেমন কিছু করে না, তবে তোমার মেয়েকে যে এত ভালোবাসে সেটা কি কম? মা, মনে আছে আমি ওড়না সামলাতে পারতাম না। তুমি বকা দিয়ে বলতে আমার নাকি বিয়ে হবে না। তোমার জামাই এত উদার, ওড়না নিলে বকা দেয়। হাফ প্যান্ট পরে বিকেলে আমরা ঘুরে বেড়াই। সন্ধেবেলা ওর এক ঝাঁক বন্ধু বাড়িতে আসে। সবাই মিলে কত আনন্দ, যাকে বলে এনজয় করা। ওর মা অসুস্থ, মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে। ও বলে বয়স হলে ওরকম একটু হয়েই থাকে। পরিস্থিতিকে ও খুব ভালো মানিয়ে নিতে পারে মা। ওর সব বন্ধুরা মদ খায়, আমিও। তুমি যে বলতে মদ খুব বাজে জিনিস, আসলে মদ একটা স্ট্যাটাস। তুমি কোনোদিন খাওনি তো তাই জানো না। তুমি যতটা বাজে বলতে ততটা বাজে না। জানো মা, আমি জিন্স বিকিনি পরতে পারতাম না, ও আমাকে শিখিয়েছে। আমি কত মডার্ন হয়ে গেছি মা, দেখলে চিনতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলাই হলো না। মা, তুমি দিদা হতে চলেছ। তুমি আমার সন্তানকে দেখতে আসবে না মা? বাবা ওকে আশীর্বাদ করবে না? চিন্তা করো না, আমি মিথ্যা লিখছি। আজও আমি তোমার দেয়া ভাড়া বাড়িতেই থাকি। কেবল থাকতে থাকতে জেনে গেছি আমার খারাপ রেজাল্টের চেয়েও খারাপ ঘটনা পৃথিবীতে আছে। আশীর্বাদ করো,
যেন তোমার ভালো রেজাল্টের খবর দিতে পারি।